ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন শর্ত আমেরিকার, ঘোষণা মার্কিন বিদেশ সচিব রুবিওর। আগামী ফুটবল বিশ্বকাপের আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচেই রয়েছে আমেরিকায়। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তা আরও বাড়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের জন্য। আপাতত যুদ্ধবিরতি চললেও আমেরিকার সঙ্গে ইরানের প্রথম দফার সমঝোতা বৈঠক ভেস্তে গিয়েছে। তাতে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রুবিওর মন্তব্য নতুন জল্পনা তৈরি করেছে। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে আমেরিকার বিদেশ সচিব বলেছেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপ খেলতে আমেরিকায় আসা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ইরানের খেলোয়াড়দের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দলের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের আইআরজিসি কেউ থাকতে পারবেন না। ফুটবলারদের সঙ্গে যারা আসবেন তাদের কেউ যেন কোনোভাবে আইআরজিসির সঙ্গে যুক্ত না হন। তেমন কেউ থাকলে আমরা হয়তো তাকে আমেরিকায় ঢুকতে দেব না। অ্যাডভার্টাইজমেন্ট। রুবিও আরও বলেছেন, আমেরিকার পক্ষ থেকে কখনো বলা হয়নি বিশ্বকাপ খেলতে ইরানের ফুটবলারেরা আসতে পারবে না। কিন্তু আইআরজিসি জঙ্গিদের সাংবাদিক বা ট্রেনার সাজিয়ে নিয়ে আসা যাবে না। উল্লেখ্য, আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন বলেই ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। রুবিও ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশ্বাস দিলেও কয়েক দিন আগে সংশয় বাড়িয়েছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ পাওলো জাম্পোলি। তিনি বলেছিলেন, ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে খেলার সুযোগ দেওয়া হোক। ফিফা অবশ্য তার ওই মন্তব্য সমর্থন করেনি। আবার আমেরিকা থেকে ইরানের ম্যাচ সরানোর দাবিও খারিজ করে দিয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। অন্যদিকে ট্রাম্পও সুর নরম করার ইঙ্গিত দিয়েছেন। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আমরা ইরানের ফুটবলারদের উপর সংঘাতের কোনো প্রভাব ফেলতে চাই না। অ্যাডভার্টাইজমেন্ট। ট্রাম্প কিছুদিন আগে সমাজ মাধ্যমে লিখেছিলেন, বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত। তার জবাবে ইরানের ফুটবল দলের পক্ষে বলা হয়েছিল, বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা, কোনো ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। কেউ ইচ্ছা হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না। আরও পড়ুন, চেন্নাই ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন বিরক্ত অম্বানি পুত্র, হাতের ইশারায় মুম্বই সমর্থকদেরও বাড়ি যেতে বললেন আকাশ। ধোনির ম্যাচে ফেরা নিয়ে এখনও অন্ধকারে চেন্নাই। আত্মবিশ্বাস নেই উত্তরে, ভক্তদের মতোই মাহিকে আইপিএলে দেখার অপেক্ষায় তারা। এশিয়ার অন্যতম সেরা দল হিসাবে গত বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। বিশ্বকাপের সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলি তাদের খেলার কথা লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটেলে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দুনিয়ামালি জানিয়েছেন, নিরাপত্তা এবং রাজনৈতিক সবকিছু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।